হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আজকে উল্টো রথ, তাই আমাদের ফ্ল্যাটের ওপর তলায় একজনের বাড়িতে থেকে রথ বেরোবে, সেখানেই এসেছি। আর এই যে রথটা আপনাদেরকে দেখাচ্ছি, রথ সাজানো হয়ে গেছে, প্রায় 4 ফুট এরকম হবে রথটার হাইট। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। ঠাকুর এখনও আনা হয়নি অবশ্য। এটা 5 তলার ওপরে রয়েছে রথটা। এখন একটু পরে রথটা নামানো হবে। তো তারপর বেশ কিছুটা রাস্তা ঘুরে মাসির বাড়ি যাবে আজকের রথ। আর এই যে এখানে সবাই রেডি হয়ে বসে রয়েছে, বাচ্চা কাচ্চারা। আর একটু প্রস্তুতি বাকি রয়েছে, তারপরেই আমরা বেরোবো। আজকে অবশ্য আবার আমাদের একটা নেমন্তন্নও রয়েছে গৃহপ্রবেশের। গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে তো আমাদের। না শুধু তোমার। তুই যাবি না সেটা আলাদা ব্যাপার। তুই তো থাকবি নাকি? কারণ রথ কিন্তু দুজন আমরা পারবো না। তো এখানে কিছু কাটা ফল আর নাড়ু মিষ্টি এগুলো কিছুটা রয়ে গেছে, আর বাকিটা চলে গেছে সব ভ্যানে। তো বেরোনোর প্রস্তুতি। কাজ করি। আর এই যে রথ বেরিয়ে পড়েছে, আর পেছনে একটা ভ্যান আসছে দেখতে পাচ্ছেন, ওর মধ্যে ভোগ রয়েছে। কিছুটা হেঁটে আসার পর সবাই ক্লান্ত হয়ে পড়েছি, তাই জন্য এই দোকানটায় দাঁড়ানো হয়েছে। এটা একটা মিষ্টির দোকান, তবে এখনও খুব একটা বেশি দূর পর্যন্ত আসিনি। আর এই যে দেখুন সিঙ্গারার বক্স প্রায় খালি, তো আমরাই খালি করে দিয়েছি। কিছু মিষ্টি সিঙ্গারা এইসব খাওয়া হলো এখানে। যেহেতু সন্ধেবেলা, তো শুধু আমরাই নয়, দোকানে বেশ আরও কিছু লোকজন দেখা যাচ্ছে। আর এই যে এই ভ্যানটায় রয়েছে আমাদের ভোগ। রাস্তা দিয়ে যারা যাচ্ছেন অনেকেই অবশ্য এখান থেকে ভোগ গ্রহণ করছেন। ভোগের মধ্যে রয়েছে পায়েস, খিচুড়ি, তরকারি এইসব। তবে আমি এখান থেকে আবার চলে যাব একটা গৃহপ্রবেশের অনুষ্ঠানে। আর এই যে পৌঁছে গেছি। আমার অবশ্য আসতে একটু দেরিই হলো, সবাই চলে এসেছে। তো আমি একাই এলাম। জুন ওর বন্ধুর বাড়ির রথ ছেড়ে আর আসতে চাইলো না। এখানেও অবশ্য বন্ধুরা রয়েছে, তবে রথ টানার ব্যাপারটাই আলাদা। এটা জুনের স্কুলেরই একটা বান্ধবীর বাড়ির অনুষ্ঠান। আর এখানের যারা গার্জেন আছে এরাও সবাই আমার বান্ধবী। অনেক দিন পর দেখা হলো সবার সাথে। আর এবার চলে এসেছে কফি, সাথে কিছু স্ন্যাক্সও। তো কফি খেতে খেতে গল্প চলছে, সঙ্গে ফটো তোলা, রিলস বানানো সবই চলছে। তবে আগে সবার সাথে দেখা হলে যে একটা গল্প আড্ডা হতো, এখন সেই জায়গাটা ফোন অনেকটা দখল করে নিয়েছে। পরের দিন আবার যথারীতি সেই ডেলি রুটিনের লাইফ। আর সাইকেলে করে এখন পড়তে যাচ্ছে জুন। তারপরের দিন আবার ছাদে চলে এসেছি হাঁটতে। আমি প্রায় প্রত্যেক দিনই বিকেলবেলা ছাদে হাঁটতে আসি। বাইরে যেদিন কাজ থাকে সেদিন হয়তো আসা হয় না, তাছাড়া বৃষ্টি না হলে প্রায় প্রত্যেক দিনই আসি ছাদে। আকাশটা আজকে বেশ পরিষ্কার, তবে গত দুদিন বৃষ্টি হচ্ছিল। তো আজকে আবার চলেছি বাসে করে, তাই আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। তো এখন বেশ অনেকটা পৌঁছে গেছি, নামবো হাতিবাগানে। আর এবার উঠে পড়তে হবে, এক্ষুনি নামবো। এখানে যেই 4 রাস্তার মোড়টা দেখতে পাচ্ছেন এটাই হাতিবাগান। আর দূরে দেখা যাচ্ছে স্টার থিয়েটার। আর এই দিকটাতে রাস্তার দুদিকেই পরপর দোকান রয়েছে। এই যে এই 4 রাস্তার মোড়টা। আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তার উপর ট্রাম লাইন, এখান থেকে ট্রামও যাতায়াত করে। তবে বেশ অনেকক্ষণ পর পর যায় ট্রামগুলো, তাই সবসময় দেখা যায় না। আগের একটা ব্লগে, রিলসে আপনাদেরকে দেখিয়েছিলাম কলকাতার ট্রামও। আর এই যে সামনে চলে এসেছে, এই বাসটাতেই উঠব। তো উঠে পড়েছি বাসে।
মাঝখানে বেশ কিছুক্ষণ কেনাকাটা করেছিলাম, তো সেই ভিডিওটা অবশ্য আর করা হয়নি। তো আবার সেই টালা ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সঙ্গে থাকবেন।